কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসো অবশ্যই বলবে, কিন্তু আমিও কিন্তু খুব পেয়ারা মাখা ভালো থাকি। আর আজকে আমরা পেয়ারা মাখায় নতুন একটা টুইস্ট দিব। এইভাবে দিলে সত্যি তোমাদের পেয়ারা মাখাটা অনেক স্বাদ লাগবে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর তোমাদের আশীর্বাদে আমি অনেক খুব খুব ভালো আছি। তো আজকে তোমাদের নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে পেয়ারা মাখা। আমরা আজকে নতুনভাবে পেয়ারা মাখা করব। এইভাবে তোমরা পেয়ারা মাখা করলে সত্যি তোমাদের খেতে অনেক সুন্দর লাগবে। আমরা তো সেরকম খেয়েছি, আমরা আরও একটু বেশি করে মাখালে আরও বেশি খেতে পারতাম, কম হয়ে গেছে আমাদের সত্যি কথা বলতে। তোমরা যদি এইভাবে পেয়ারাটা মাখাও তোমাদেরও অনেক ভালো লাগবে পেয়ারাটা খেতে। তাই দেখো আমরা প্রথম কী করলাম, পেয়ারাটা ছুলে কুচু কুচু করে কেটে নিলাম। এগুলো হচ্ছে বড় করে কাটা হয়ে গেছে সম্ভবত, সেই কারণে পরবর্তীতে আমি আবার কুচু কুচু করে কেটে নিয়েছি। পরে তেঁতুল গোলালাম, তেঁতুল দিদি এক পাশে তেঁতুল গোলাচ্ছে আর এক পাশে হচ্ছে আমি কাটাকাটি করতেছি। আমাদের কাটাকাটি হয়ে গেছে, দেখো এখন দিদি মাখাবে। মাখানোর জন্য তেঁতুল, কাসন্দ, সর্ষের তেল, তারপর লবণ আর হচ্ছে শুকনো লঙ্কা সব কিছু একসাথে আমরা আগে থেকেই বেটে রাখছি। সেই কারণে ওইটা দিয়ে দিদি প্রথমে পেয়ারাটা ভালো মতন মাখিয়ে নিতেছে। মাখানোর পর তারপর সব কিছু এই তেঁতুলটা দেওয়ার কারণে আরও বেশি সুন্দর লাগবে। সর্ষের তেল দেবো, কাসন্দ দিব, তারপর হচ্ছে তেঁতুল আমরা আগে থেকে বাটিতে তেঁতুলটা ভিজিয়ে রাখছিলাম, ওই তেঁতুলটা দেবো। দেখো এখন কাসন্দ দেবে। কাসন্দ তোমরা পরিমাণ মতন দিবে, তোমরা যেমন খেতে পারবে ওরকম দিবে। কিন্তু কাসন্দ বেশি দিলে আবার একটু তিতে তিতে লাগবে, সেই কারণে কাসন্দটা কম দিলেই হবে। কম বলতে অত কম না, সামান্যভাবে দিলেই হবে। ঠিক আছে, দেখো কাসন্দ দিতেছে আর আমি মাখাতাম, কিন্তু আমি মাখাবো না। দিদিকে মাখাতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি, তোমাদেরও তো দেখাবো। দেখো কাসন্দ দিয়ে তারপর লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে ভালো মতন মিক্স করে নিল। মিক্স করার পর হচ্ছে তারপর হবে সর্ষের তেল দেবে। দেখো আমি মাঝে আমি একটু খেয়ে নিলাম, কেমন হয়েছে দেখে নিলাম, আমি টেস্ট করলাম। পরে আমি বললাম যে লবণ হয় নাই। পরে আবারও লবণ দিবে, আমি বলছি ওইগুলো সব দিয়ে দাও। ঠিক আছে, লবণও হয়নি আরও ঝালেও হয়নি। আমরা একটু লঙ্কা বেশি খাই, কে কে লঙ্কা বেশি খাও অবশ্যই বলবো। আমরা লঙ্কা সত্যি দুজন আমরা লঙ্কা বেশি খাই। দিদিকে বললাম যে পুরোটা দিয়ে দাও, কারণ লবণও হয়নি আর ঝালেও হয়নি, সেই কারণে দিদি পুরোটা দিয়ে দিল। পরে হচ্ছে আমরা এখানে বসে আমরা ধনেপাতা দিইনি, আমরা উপরে যেয়ে দিয়েছি, ছাদে যেয়ে খেয়েছি আমরা। দেখো সব কিছু মিক্স করে তারপর তেঁতুলটা দেবে। তেঁতুলটা দিয়ে ভালো মতন সত্যি কথা বলতে আমি এখন বয়স দিতেছি, আমার না সত্যি সত্যি আমার খেতে ইচ্ছা করতেছে। দেখো কত সুন্দর মাখাবে, তোমরা একটু কালারটা দেখবা। ঠিক আছে, এইভাবে যদি তোমরা খাও অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে খেতে। তোমরা এই পদ্ধতিতে পেয়ারা মাখা খেতে পারো, কারণ এটা অনেকটা ভালো লাগে, অনেকটা স্বাদ হয়, অনেকটা যেমন টক তেমন সত্যি তোমাদের এই পেয়ারা মাখাটা এইভাবে খেলে তোমাদের দোকান থেকে কিনে আর খেতে হবে না। অনেকে দোকান থেকে কিনে খায়, মাখা খায়, কিন্তু যদি তোমরা এইভাবে ঘরে বসে করো তাহলে তোমাদের কিনে খেতে হবে না। দেখো তারপর সব কিছু দিয়ে এখন দেবে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো মতন মাখিয়ে মাত্র 5 মিনিট না 3 মিনিট রেখে দেবে। যদি না রেখে দাও তাহলে ওই সব কিছু মিশবে না, সেই কারণে রেখে দিতে হবে 3 মিনিট। আমরা মাখিয়ে তারপর আমরা 3 মিনিট রেখে দিয়েছি। দেখো আমাদের কেমন হয়েছে, কালারটা তো অবশ্যই বলবা। এই দেখো আমাদের সব কিছু মাখানো হয়ে গেছে। এখন আমরা সব কিছু জায়গায় উঠিয়ে রাখতেছি, লবণ তারপর কাসন্দ সব আমরা ঠিক মতন রাখতেছি, তেল আর দিদি ওই পাশে একটু খেয়ে দেখলো কেমন হয়েছে। তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবা। এভাবে মাখিয়ে খেলে সত্যি অনেকটা ভালো লাগবে। দেখো আমরা ছাদে নিয়ে এসেছি, 3 মিনিটে রেখে দিয়েছি, তারপর ছাদে নিয়েছি। শুধু কালারটা দেখো, আমরা দুজন খেতেছি, ওই পুরোটা খেয়েছি, তবুও পরে আবার বলতেছি আর একটু হলে ভালো হতো। দেখো গাবলা চেটে খেতেছে দিদি, অবশ্যই আমিও খেয়েছি। তোমাদের যদি এইভাবে মাখিয়ে খাও অবশ্যই ভালো লাগবে। টাটা বাই বাই, সবাই এইভাবে একটু ট্রাই করে দেখো, ঠিক আছে।